আসসালামু আলাইকুম। আমরা কাশ্মীর প্যাকেজ দিব জানুয়ারি মাসে। সেই প্যাকেজটাতে মানে প্রিমিয়াম প্যাকেজ হবে, সেখানে আমার ফ্যামিলি সহ থাকবে। আপনারা যদি এই ধরনের প্যাকেজ করতে চান, আমার অনেকগুলো ভিডিও আছে, ছবি আছে, দেখবেন যে স্নোফল হচ্ছে। জানুয়ারি মাসে কনফার্ম স্নোফল পাওয়া যাবে, আমরা এমন প্রত্যাশা করছি। কারণ ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই স্নোফলটা মে মাস পর্যন্ত পাওয়া যায়। মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই স্নোফলটা পাওয়া যায়। এপ্রিলেই মোটামুটি পাওয়া যায়, এপ্রিল পর্যন্ত মাঝামাঝি হয় তখন। তবে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস ব্যাপক আকারে স্নোফল হয়। এখন এই প্যাকেজে যদি যেতে চান এখনই যোগাযোগ করতে হবে। কারণ এখন হচ্ছে এই আমরা জুলাই মাসের শেষের দিকে যাচ্ছি, আগস্ট মাসের শুরুর দিকে আমরা আবেদন করব। আগস্ট মাসের 10-12 তারিখের বা 15 তারিখের মধ্যেই আমাদের ভিসা পেয়ে যাব। ওই সময় ভিসা পেলে আমরা কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 10-12 তারিখ পর্যন্ত আমরা এই মেয়াদ থাকবে। আমরা টার্গেট করেছি যে জানুয়ারির 19, 20, 21 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন রওনা দিব। ওখানে যেহেতু বিমানে যাওয়ার প্ল্যান আছে, যদি বিমানে না যাই তাহলে কলকাতা পর্যন্ত বাইরে রেখে ওখান থেকে কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত বিমানে যাবো। আবার অনেকেই চাচ্ছে ঢাকা থেকে মানে দিল্লিতে বিমানে যাবে, পরে ওই দিল্লি থেকে তারা শ্রীনগর যাবে। এখানে কানেক্টিংটা অনেক সময় বেশি হয়, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা হয়। এটা একটু কষ্ট হয়। আমি ছিলাম তো, এর আগে 2 বার গিয়েছি, ওখান থেকে খুব কষ্ট হয়েছে এই থেকে, দিল্লি থেকে। যাই হোক, এখন যেটা, যদি আপনাদের মনে করেন যে আপনাদের মাঝে কেউ মানে আমাদের সাথে কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত যান, তাহলে সেটা একভাবে হতে পারে যে কলকাতা থেকে শ্রীনগর ডাইরেক্ট ফ্লাইটে যাব। আমরা কলকাতায় গিয়ে কেনাকাটা করব। যেমন শীতের অনেক পোশাক আশাক আছে যেগুলো আমরা এখানে অনেক দামে কিনতে হয়, সেটা কলকাতা থেকে অনেক কমে কিনতে পারবো। কলকাতা থেকে শ্রীলেদার আছে, আরও অনেক দোকান আছে, সেখান থেকে শীতের পোশাকগুলো আমরা নিয়ে নিতে পারি। আবার অনেকেই আছে সেখানে ভাড়া নেয়, সেটা আসলে আমি সেটা করিনি কখনো। আমার জীবনে ভাড়া নিয়ে পোশাক এখনও পরা হয়নি, সেটা হয় না। আমার যে পোশাকগুলো দেখবেন একাধিক জায়গায় দেখবেন ওগুলোই, কারণ এগুলোর মধ্যে একটা বিষয় আছে, আলাদা বিষয় আছে। যাই হোক, আমরা যারা চাচ্ছি যে মানে ঢাকা থেকে কলকাতা বাই রুটে ডাইরেক্ট গাড়িতে, ওখান থেকে শ্রীনগরে যাব। শ্রীনগর থেকে আমরা টোটাল কাজ শুরু করবো। আমরা 7 রাত থাকবো, 7 রাত থাকবো, এটা প্ল্যান করা আছে। 7 রাত ওখানে থাকবো। পেহেলগাম 1 রাত, গুলমার্গ 1 রাত, এইভাবে আমাদের প্ল্যান আছে। যদি পেহেলগাম 2 রাত থাকতো সেটাই থাকবো, এইভাবে আমরা প্ল্যান করব সামনে। তবে অক্টোবর মাসেই আমরা এই প্যাকেজটা ফাইনাল করে ফেলবো। কারণ এখন থেকে ভিসা করে, যাদের ভিসা হবে তাদেরই টিকিট কনফার্ম করে ফেলবো, যেন আমাদের ওই জায়গায় এই মানে হোটেল পেতে বা অন্যান্য গাড়ি ঘোড়া অ্যারেঞ্জ করতে। কারণ ওই সময় পিক টাইম, এই পিক টাইমে আমাদের অন্য গাড়ি ঘোড়া হোটেল অ্যারেঞ্জ করতে, সাইট সিনগুলোতে, যেমন গুলমার্গে গিয়ে আমরা ওই কাটবো, ওই কেবল কারের যে টিকিট কাটবো, সেগুলো কাটা, শিকার রাইসে ওঠা, সব কিছু মিলিয়ে আমরা একটা প্যাকেজ করবো। আবার যদি কেউ বলে যে আমরা 1 রাত এই নৌকার উপরে থাকবো, সেটা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দেবো, বাট আমি থাকবো না। সেখানে খুবই ঠান্ডা। আমরা যত ভালো জায়গায় থাকি না কেন, পানির উপরে একটু ঠান্ডা আসবেই, সমস্ত কিছুই ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়। বরফে মোড়া চারদিক যখন থাকে তখন ঠান্ডাটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। মানে আমরা সোজা কথা 19, 20, 21 জানুয়ারি মাসে রওনা দিব। তার জন্য আগস্ট মাসেই আমরা ভিসার জন্য আবেদন করে ফেলবো। 9, 10 তারিখে, 12 তারিখের দিকে ভিসা পেয়ে যাবো, বা 15 তারিখে পেয়ে যদি আমরা এটি শুরু করবো, প্রথম দিক দিয়ে শুরু করবো। ভিসা কনফার্ম হলেই কেবল আপনি প্রস্তুতি নিতে পারবেন। আমরা এটা শুরু করে আমরা পরের এই আগস্ট গেল, সেপ্টেম্বর, অক্টোবর মাসের শুরু দিকে আমরা টিকিটগুলো কেটে পাবো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, যেহেতু জানুয়ারির শুরু দিকে যাব, 3 মাস হাতে রাখবো। মানে জানুয়ারির 21 তারিখে যাব, 3 মাস হাতে রেখে যাব। কারণ কথা বলতে বলতে অনেকের সময় চলে যায়, এটা কাজ করেছি তো অনেক, দেখলাম। আপনারা যদি এই প্যাকেজে যেতে চান তাহলে এখনই যোগাযোগ করবেন। আমাদের 3টা নাম্বার দিয়ে রাখছি, 01811980830, এটা আমার কাছে থাকবে। আরেকটা আমাকে না পেলে 01805466636, আরেকটা হচ্ছে 37 0180543 6, তারপরে 36, এরপর 37, এটা দিয়ে আপনারা পাবেন। আপনারা যোগাযোগ করুন যারা প্রিমিয়াম সার্ভিস চাচ্ছেন। আপনি যা চান সব ধরনের সার্ভিস অ্যারেঞ্জ করা যাবে। যদি বিমান ভাড়া হয়, এখন অনেকে বলতে হবে যে প্যাকেজ কস্ট কেমন হবে,
আমার সাথে অনেকেই আছে যে প্যাকেজ কস্টের চেয়ে বড় বিষয় হচ্ছে যে রিল্যাক্স ট্যুরটা হয় কিনা। যেমন আমরা দূরের উপর ট্যুর রাখি, ট্রেনে জার্নি রাখি 7 দিন, তারপর ওখানে থাকি 5 দিন 12 দিন, বা ট্রেনে জার্নি আসা যাওয়া মিলিয়ে কলকাতা জম্মু কলকাতা, আবার ঢাকা কলকাতা, কলকাতা ঢাকা, এই মিলে 6 দিন বা 7 দিন চলে যায়। এই আর ওখানে থাকি 5 দিন, সেটা আমরা চাচ্ছি না। আমরা এখানে যেন 2 দিন আমাদের জার্নিটা হয়ে যায়। আমরা বিমানে যেহেতু চলে যাবো, ফেরার সময় আমাদের ট্রেনে ফেরার সম্ভাবনা আছে। শ্রীনগর থেকে আমরা ঠান্ডা লাগছে, শ্রীনগর থেকে আমরা বন্দে ভারতে করে কাটরা পর্যন্ত এসে এখান থেকে অন্য ট্রেনে ধরে দিল্লি আসবো। দিল্লিতে কয়েকদিন আমরা 2-3 দিন থাকবো, আজমির শরীফ আগ্রা গিয়ে ঘুরবো। দেন আমরা কলকাতা এসে ঈদের আগে এসে আমরা আমাদের একটা কেনাকাটা করে ফেলবো। ঈদের আগে, রোজার আগে গিয়ে যেহেতু ফিরবো, যেন ঈদের আগে আর কেনাকাটা করতে যেতে না হয়, ওরকম একটা প্ল্যান আছে। আপনারা যদি আগ্রহী হন যোগাযোগ করবেন। মানে কাশ্মীর ঘোরা, ঈদের আগে কেনাকাটা করা, সব একসাথে। মানে কাশ্মীর ঘুরবো, ঈদের আগে রোজার আগে গিয়ে ফেরত আসবো, রোজার আগে কেনাকাটা করে ঈদের মার্কেটটা করে নিয়ে আসবো একেবারে কাশ্মীর থেকে ফেরার পথে। এটা হচ্ছে আমাদের টার্গেট। যদি কেউ সরাসরি চলে আসতে চান সেটাও পারেন, আমরা অ্যারেঞ্জ করে দেবো, চলে আসবেন। আর যদি কেউ মনে করেন যে না আমাদের সাথে আগ্রা আজমির ঘুরেন, এরপর ওখান থেকে ঢাকায় ফিরবেন, ওটাও অ্যারেঞ্জ করে দেবো। যদি কেউ বলেন যে না আমরা সোজা এই শ্রীনগর থেকে ঢাকায় আসবো, দিল্লি বা অন্য জায়গায় কানেক্টিং হয়ে পরে ঢাকায় নিয়ে আসবে, ওটা সাবজেক্ট না। আমরা যদি কেউ বলেন যে না আপনারা কলকাতা হয়ে আমাদের সাথেই ফিরবেন কেনাকাটা করে, এটাও পারেন। যেহেতু এটা আমাদের প্যাকেজের শিরোনামটাই দিচ্ছি যে মানে স্নোফল দেখে কাশ্মীর ভ্রমণ শেষ করে ঈদের কেনাকাটা করে দেশে ফিরবো, এই হচ্ছে আমাদের শিরোনাম, এইভাবে দেওয়া থাকবে। যে আপনারা যদি আগ্রহী হন এখনই যোগাযোগ করবেন। কারণটা হচ্ছে যদি এখন যোগাযোগ না করি, আমাদের ভিসা যদি কোনো কারণে একবার মিস হয় আবার আবেদন করতে হবে, তখন কিন্তু টাইম চলে যাবে। সেই টাইমটুকু যেন আমরা দিতে পারি, এই দেওয়ার কারণে আমরা আগে থেকেই শুরু করছি। আমার সাথে অলরেডি 4-5 জনের সাথে কথা হয়েছে, তারা মানে 4-5টা ফ্যামিলির সাথে, তারা বলছে যাবে। এখানে যেহেতু আমাদের মহিলা গাইডও থাকবে, সমস্যা নেই, আপনারা মহিলারাও কেউ যেতে চাইলে বাচ্চা নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো প্রিমিয়াম ট্রিপ হবে, সেখানে একটু খরচ বাড়বে। যদি বাজেট ট্রিপের কেউ চিন্তা করেন একই সময়ে গেলেও এটা টাইম কম হবে, ট্রেনে যাওয়া হবে। যদি নন এসি চান সেটা হবে, তো সেটা আমাকে পাবেন না, আমার সাথে অন্য লোক আছে, ওরা যাবে, আমি যাব। ওখানে গিয়ে হয়তো আমার সাক্ষাৎ যদি হয়ে যায়, মিলে যায় শিডিউল, তাহলে পাবেন। ওই সময় আমাদের আরও প্যাকেজ থাকবে। যদি প্রিমিয়াম কেউ সার্ভিস নিতে চান সব কিছু রেডি থাকবে। আপনি যে বর্ডারে এই ট্রাভেল ট্যাক্সের ঝামেলামুক্ত হতে চান, যারা স্থলপথে যাবেন সেটা মুক্ত হতে পারেন, আর বিমানে গেলে তো সেটা লাগবেই না। আর যদি কেউ মনে করেন যে শিকার আগে গুছায় রাখবেন, রাখতে পারেন। কেউ বলেন কেবল কার উঠবেন, রাখতে পারেন। কেউ যদি বলেন যে না আমরা ঘোড়ায় উঠবে, সেটা দাম দর করে আপনারা দেবেন, আমরা আগে টাকা দিয়ে রাখবো, সেটাও করতে পারেন। সেটা সময় সাপেক্ষ বিষয়। যদি আপনারা এগুলোর প্রস্তুতি নেন যে আমরা সব কাজগুলো করব, তাহলে আমরা ইনশাল্লাহ এই জানুয়ারিতে করব। বাকিটা উপরওয়ালার হাতে, কারণ আমাদের পরিকল্পনা অনেক। আমরা যদি আল্লাহ যদি বাঁচায় রাখে তখনই কেবল এগুলো বাস্তবায়ন হবে। পরিকল্পনা অনেক করা থাকে, সেখানে যারা সুস্থ থাকে, ভালো থাকে, জীবিত থাকে, আল্লাহ স্বাভাবিক অবস্থায় রাখে, তারা কিন্তু এগুলো করতে পারে। আমরা ওই প্রত্যাশা নিয়েই আমরা প্ল্যান করেছি প্রায় 6 মাস আগে। আপনারা গেলে নিশ্চয়ই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, শেয়ার দিয়ে